বিএনপির মনোনীত রাষ্ট্রপতির নাম চূড়ান্ত করতেই সচিবালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সচিবালয়ে এই বৈঠক শুরু হয়ে এখনও চলছে। বৈঠকে অংশ নিতে যাবার সময় চিফ হুইপ নুরুল ইসলাম কথা জানিয়েছেন। এ সময় তিনি বলেন, রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের জন্য দল থেকে 2টি মনোনয়নপত্র তোলা হলেও নির্বাচন কমিশন কর্মকর্তার কাছে একটি নামই জমা দেওয়া হবে। তবে কে রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাচ্ছেন এই প্রশ্নের জবাব দেননি চিফ হুইপ। তবে দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম রাষ্ট্রপতি হিসেবে জমা দেওয়ার জোর গুঞ্জন রয়েছে। আজকে পিএম এর সাথে বা এইচপিএম এর সাথে বৈঠকে আজকে সিদ্ধান্ত হবে কাকে নমিনেশন দেওয়া হবে এবং কারা কারা মনোনয়নপত্র স্বাক্ষর করবেন ইত্যাদি সব আজকে ইনশাল্লাহ এইখান থেকে রওনা দেবো ইনশাল্লাহ। যাওয়ার আগে কথা বলতে পারবো কিনা সে ব্যাপারে কমিটমেন্ট করবেন না। নামটা আপনাদের জানবেন তখনই জানিয়ে যাবেন ইনশাল্লাহ। তখনই আচ্ছা তখন যদি এটা ঘোষণা হয় তাহলে আমরা বলে দেবো। সচিবালয়ে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট জাহিদুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। জাহিদ, বৈঠকে কি নিয়ে আলোচনা হলো সে বিষয়ে আমাদের জানান। আসার কথা রয়েছে, এটি স্থানীয় বৈঠক যেটা রয়েছে, স্থায়ী কমিটির যে বৈঠক রয়েছে বিএনপির দলীয়, সেটা 1 আগস্ট যেটা অনুষ্ঠিত হয়, সেখানে প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হাতে ন্যস্ত করা হয় এবং ইতিমধ্যেই আমাদেরকে জানিয়েছেন চিফ হুইপ যে এখান থেকেই তিনি চূড়ান্ত নামের যে ঘোষণাটি আসবে সেটি নিয়ে তিনি নির্বাচন কমিশনে দুপুরে নাগাদ সেখানে যাবেন এবং দলের পক্ষ থেকে মনোনীত ব্যক্তির নাম সেখানে জমা দেবেন। এবং আরেকটি বিষয় বলে রাখতে চাই যে স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নাম ঘোষণা আসতে পারে সেরকম অনেকটাই গুঞ্জন শোনা যাচ্ছে এবং তার আগে তিনি মন্ত্রী পদ এবং দলের স্থায়ী কমিটির সদস্য এবং সেই বিষয়গুলো যে পদ রয়েছেন তার সেগুলো সে পদত্যাগ করবেন এবং সেটি হয়তো আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে জানাতে পারবো। এবং বৈঠকটি যখন চলবে শেষ হওয়ার পর আমাদের চিফ হুইপ জানিয়েছেন তিনি আমাদেরকে হয়তো নামের বিষয়টি যেটি চূড়ান্ত নাম হবে তিনি আমাদেরকে জানিয়ে যাবেন এবং 23তম দেশের রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মনোনীত যিনি প্রার্থী তার নামটাও আমরা তখন চূড়ান্তভাবে জানাতে পারবো। আদিবা, এতক্ষণ সচিবালয় থেকে জানছিলাম বৈঠকের বিষয়ে।